মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকালে খুব ভালো আছো। এই জাস্ট ওয়ার্কআউট কমপ্লিট করলাম আর আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, কারণ কালকে একটু বৃষ্টি হয়েছে তো সেজন্য ঠান্ডা ঠান্ডা আছে। আর কি অবস্থা জানো, পাহাড়ের কি অবস্থা, শুধু পাহাড় কেন কলকাতারও কি অবস্থা বলো, গোটা কলকাতা জলমগ্ন। এবং দিদিদের উত্তরপাড়াতেও তাই পুরো জলময়। আমি কালকে ভিডিও কলিং করে দেখছিলাম। আর পাহাড়ের কি অবস্থা জানো, শুধু ধস নামছে সমস্ত রাস্তা। তোমার প্রায় মাঝে মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে, তিস্তার জল উঠে আসছে। কালকে তো দার্জিলিং, কালিম্পং টু দার্জিলিংয়ের যে রোডটা আছে, রোডটার নাম কি বেশ আমার খুব একটা মনে নেই, তো সেটা পুরো জলমগ্ন ছিল। তারপরে অনেকক্ষণ পরে আর কি সব ঠিক করেছে, মানে পরিস্থিতি খুবই খারাপ। যাই হোক, চলো আজকে দিনটা এভাবে স্টার্ট করছি, দেখে থাকো ব্লগটা, তোমাদের খুব ভালো লাগবে। আমি জাস্ট ক্লিপটা চেক করছিলাম, আমার পেছনের না এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক একটা ভালো লাগছে না, কারণ এটা হচ্ছে আমাদের বাথরুমের দরজাটা সুন্দর আছে, কিন্তু মাঝখান থেকে এই যে প্লাস্টিকটা উঠে গিয়েছে না, উঠে গিয়ে খুব মানে হালকা হালকা উঠে গিয়েছে। এখানে হয়তো আগে কিছু ছিল, তো এটা হয়তো উঠে গিয়েছে, সেজন্য খুব বাজে লাগে দেখতে। তো দেখি এটাকে পরে আমাকে কিছু মেকওভার করতে হবে এই জায়গাটা, যাতে করে আমি ব্লগ করার সময় যাতে আমার পিছনটা সুন্দর লাগে দেখতে। 10 মিনিট মতো একটু রেস্ট নিলাম, এখন যাব হচ্ছে রান্নাঘরে, রান্না শুরু করতে হবে। আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করতে হবে, তার কারণ হচ্ছে তাড়াতাড়ি করে অর্ঘ্য খেয়ে আবার বেরোবে। এখন তো গিয়েছে অফিসে, অফিস থেকে এসে এখন এত হেক্টিক শিডিউল যাচ্ছে না, অফিস থেকে এসে তারপরে আবার খাওয়া দাওয়া করে যাবে হচ্ছে বাইরে যাবে একটু, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে নিতে হবে। এখন আর দেরি করবো না, যাই রান্নাবান্নাগুলো শুরু করি। আজকে রান্না হবে রসুন দিয়ে শাক হবে, আর হবে উচ্ছে আলু ভাজা করব, আর হবে হচ্ছে সর্ষে ইলিশ। এই কটা এখনো ঠিক আছে, তো তারপরে দেখি যদি টাইম থাকে অন্য কিছু করা যাবে। তো অলরেডি আমি এখানে শাকটা রান্না করতে বসিয়ে দিচ্ছি। কটা? চারটে। এটা একদম মানে লেটেস্ট ছাতা যদি বলতে পারো, তাহলে এটা লেটেস্ট দিয়ে দেবো। কাপড়টা যেগুলো যার দাম ধরেছে সেটা বলছি, 450। এটা সামা, এটা কি 3D? এটা যত রোদ হবে তত একটু চিকচিকে ভাবতে পারবে। আচ্ছা, এটা মুড়ি মানে তোমার, এটা কি তোমার আগে কি বললাম? ঝালো ওই দুটো সামনে শুরু। ছাতা দাম তোমার বেশিই নিয়েছে। এটার দাম হচ্ছে 380। হেভি কোয়ালিটি। বাবা ছাতার একদম যেন দোকান খুলে বসবে। এটা কে পারন করে দিয়েছে, তো কে আগে জাতা বলবে। হ্যালো করলাম ওদের ছাতা দিয়েছে, আমি জিজ্ঞাসা করছিলাম সবার জন্য ছাতা হয়ে গেছে। কি আমসু ছাতা আছে কিনা তাই জিজ্ঞাসা করলাম। ওই ছাতা পাওয়া টোটাল 1660 টাকা হিসাব করলাম। এই যে মা কার মায়ের মা ভালো হয়েছে ব্যাগটা, রাফ ইউজের জন্য ভালো হয়েছে। চিনগুলো দেখে
ভাজা, শাক আর হচ্ছে সর্ষে ইলিশ হয়ে গেছে, ওর খাওয়াও হয়ে গেছে এগুলো দিয়ে। আর আমি এখন আর একটা তরকারি বানাচ্ছি, এখনও হয়ে যাবে একটু, আর রাত্রেও তাহলে হয়ে যাবে, রাত্রে আর টেনশন থাকবে না। তো এখন আর একটা তরকারি বানিয়ে ফেলি, ও একটু পরে এখন খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে, একটু পরে বেরোবে। বাই বাই, তাই চলে এসো তাড়াতাড়ি। এই বাড়িতে ভালো পুজো হচ্ছে। বাই। সেটা সব নিয়েছো? স্নান টান করে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আর মা এই যে লাঞ্চ কমপ্লিট করলাম। আর কালকে আমরা বাড়ি যাচ্ছি সকলে মিলে, মানে 3 জন মিলেই কালকে আমরা বাড়ি যাচ্ছি। কালকে আর কি পৌঁছবো না, কালকে আর কি বেরোবো বাড়ির জন্য। আর খাওয়া দাওয়া করে এখন নিয়ে এসছে একটু টক দই, এখন বসে একটু টক দই খাবো। গুড মর্নিং এভরিওয়ান, নেক্সট ডে সকাল সকাল তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো কালকে যেরকমটা বললাম, আজকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার টিকিট, মানে আজকে রাত্রের বাসে আমরা বাড়ি যাচ্ছি। আর বাড়িতে পৌঁছবো পরের দিন, মানে কালকে কালকে সকালবেলায়। আজকে আমার প্রচুর প্রচুর কাজ আছে, ব্যাগ প্যাকিং হয়নি এখনো, ঘরের কোনো কাজই এখনো করে উঠতে পারিনি। আর কোথাও গেলে যেন ঘরের গোছানো গাছানো অনেক কিছু করে তারপরে যেতে হয়। তো আজকে আমার কিছু করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন শুয়ে বসেই থাকি, এরকমটা মনে হচ্ছে। এই হয় কোথাও গেলে যাওয়ার সময়, তখন মানে করতে ইচ্ছা করে না, আবার যখন ফিরে আসবো তখন আবার আসতে ইচ্ছা করে না। যাওয়ার সময় যেতে ইচ্ছা করে না, আসার সময় আসতে ইচ্ছা করে না, এরকমটাই হয় কোথাও আর কি যাওয়ার সময় আমার। অর্ঘ্য তো কালকে বাইরে গিয়েছে, সকাল সকাল ওর একটা মিটিং কমপ্লিট হয়ে গেছে। তারপরে ও এখন ফিরছে শিলিগুড়িতে এসে তারপরে আবার এখানেও একটা মিটিং আছে, শিলিগুড়িতেও মিটিং আছে। তো সমস্ত কিছু অ্যাটেন্ড করে কাজ কমপ্লিট করে তারপরে আমরা রাত্রের বাসে যাব। আর এই ব্যাগ প্যাকিং করা আমার দ্বারা খুব একটা ভালো হয় না, তো ও থাকলে তো ওই করে দেয়। তো আজকে হয়তো টাইম দিতে পারবেই না একদম, তো যেটুকু পারবো আমি করতে হবে। তো আর বসে থাকবো না, সকাল থেকে এই ফোনের কাজগুলোই করছিলাম, বসে বসে আর কি ফোনে টুটে কাজ সেগুলোই করছিলাম। তো এখন যাই, উঠি অ্যান্ড কাজ শুরু করি। রান্না আমি বসিয়ে দিয়েছি, এখানে ভাত, আর ভাতের মধ্যে দিয়েছি উচ্ছে সেদ্ধ আর কচু দিয়েছি, কচু সেদ্ধ। আর এখানে করছি একটা পাঁচমিশালি সবজির তরকারি, এটা হেলদি প্লাস সবজিগুলো তো আজকে খেতে হবে সব, তো সেখানে করছি সব কিছু দিয়ে একটা সবজির তরকারি। আর কালকের ইলিশ মাছ আছে লেফট ওভার, কালকের ইলিশ মাছ আছে, তো এটা দিয়েই সবারই একদম ভালোভাবে হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের রান্না। মোটামুটি ফ্রিজ পরিষ্কার আর কি করা চলছে বলতে পারো, কোথাও যাওয়ার আগে তো এটাই হয়, ফ্রিজে সমস্ত যা সবজি টবজি আছে সব কিছু আর কি গুছিয়ে নিয়ে রান্না করা। তো আজকে মোটামুটি সেরকমই আর কি করা হচ্ছে। তবে এখনও কিছু থেকে গেল, যেমন পটল ভেন্ডি এই কিছুটা করে থেকে গেল, ও তো চলেই আসবে 2 দিন পরেই। তো তারপরে যদি এসে কোনোদিন রান্না বান্না করে খাই, তো টুকিটাকি একটু খেতে পারবে সেদ্ধ ভাত ভাত করে। সব গাছগুলোকে আমি এই ব্যালকনিতে দিয়ে দিয়েছি, একদম 3-4 দিনকার মতো জল দিয়েছি আর কি। 3-4 দিন জল না দিলেও হবে, এমনিতে ইনডোর প্ল্যান্টে বেশি জল লাগেও না। তো এইসব বাইরে দিয়ে দিয়েছি, এখান থেকে ওরা আর কি আলো বাতাস পাবে। যতদিন না আমি আবার ফিরছি ততদিন পর্যন্ত এগুলো ব্যালকনিতেই থাকবে। আর দেখো সুন্দর সুন্দর পাতাও গজিয়েছে নতুন নতুন, এখানে নতুন পাতা এসেছে, এটাতে নতুন পাতা এসেছে, তারপরে তো এগুলো এখানেই সেটেল। মোটামুটি সব কিছুই প্রায় গোছানো হয়ে গেছে, অল্প কিছু কিছু বাকি আছে। লাঞ্চ করা হয়ে গেছে আমার, এদিকে আমার প্যাকিং আর কি আধা হয়েছে, আধা এখন কমপ্লিট করতে হবে। তারপরে একদম সন্ধ্যা নাগাদ ডিনার বানাবো। ডিনারে পরোটা আলু ভাজা এরকম কিছু একটা হবে, আর আমও আছে, ওটাকেও খেয়ে নিতে হবে, খেয়ে শেষ করে দিতে হবে। তো এগুলো ডিনার বানিয়ে খেয়ে তারপরে আমরা যাবো, কারণ আমাদের বাস হচ্ছে 9:30। তো 9:30 যেহেতু বাস, অনেকটাই সময় হাতে আছে, একদম খেয়ে দিয়ে তারপরেই আমরা বাসে আর কি উঠবো।
এদিকে ফ্রিজটি সব কিছু একদম ক্লিন করে রেখে দিয়েছি। আমি যখন অনেক দিনের জন্য বাড়ি যাই তো তখন ফ্রিজটি একদম পরিষ্কার করে মুছে একদম যাতে ক্লিন থাকে এরকমভাবে রেখে যাই, যাতে করে এসে আর মানে নোংরা নোংরা ভাবটা না লাগে, নাহলে কালো কালো হয়ে যায় ফ্রিজের মধ্যে দেখি। যাতে ওই নোংরা নোংরা কিছু না থাকে, যাতে আমি এসে ইউজ করতে পারি। আর এসে তো একটু পরিষ্কার করতেই হবে, তাও যাতে ফ্রিজটা একদম সুন্দর থাকে, ক্লিন থাকে। তো সেই জন্য সব ধুয়ে মুছে ঠিক করে একদম রেখে দিয়েছি। এদিকে দেখো সব কিছু ছড়ানো ছিটানো আছে, মানে আধা প্যাকিং আমার হয়েছে আর আধা এখনও বাকি আছে। এখন আমি বসবো এডিট করে ব্লগ আপলোড করে দেন শান্তি, তারপরে প্যাকিং সারবো। বেরিয়ে গেছি আমরা, মানে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। এই যে নিচেই যে গ্যারেজে দাঁড়িয়ে আছি। আর এখন টাইম আছে হাতে, এখন 1 ঘন্টা টাইম আছে, তো একটু আগে থেকে যাওয়ার চেষ্টা করছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার, যে এখন রাতিটা করবো কি কী করবো। বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, এই জাস্ট বেরোবো আর এই জাস্ট বৃষ্টিটা শুরু হলো। তো এই যে বেরিয়ে গেছি সবাই, আমি এত তাড়াহুড়ো করে আর কি সব কিছু গুছিয়ে রেডি হয়ে নিচে গেছি। নিচে এসে তারপরে আর কি ব্লগটা আবার তোমাদের সঙ্গে করছি। এই বাইরে ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম বেরোনোর মুখে আমাদের বৃষ্টি। তো আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, এই হচ্ছে আমাদের বাস। এখনও হাতে অনেকটা টাইম আছে, অর্ক যে তাড়াতাড়ি করছিল, হাতে এখন অনেকটা টাইম আছে। তো এই ব্যাগট্যাগুলো উপরে রেখে এসেছি, নিচে এসে একটু দাঁড়ালাম, কারণ প্রচণ্ড গরম, বৃষ্টি লেগে যাবে, প্রচণ্ড গরমও পড়ছে। আর শিলিগুড়ির বৃষ্টির কথা কিছু বলা যায় না, এই শুরু হচ্ছে, এই বন্ধ হয়ে যাচ্ছে, আবার ঝমঝম করে চলে আসবে, কিছু বলা যায় না। দেখো প্রচণ্ড ভারী বৃষ্টিও হয়েছে, রাস্তায় পুরো জল জমে গেছে। তো আমাদের বাস হচ্ছে 9:30-তে, এখন বাজে ওই 9টা মতো বাজে, এখন আধ ঘন্টা দেরি আছে। এই যে আমরা দুজন বসেছি পেছনে, আর গরম লাগছে, বাইরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, এই জন্য আমরা উঠে পড়েছি বাসে। এখনও দেরি আছে 15 মিনিট মতো ছাড়তে। আমরা বসেছি আর কি এই দুটো সিটে, আর ও বসেছে সামনের দিকে। মাথায় পড়বে না তো ব্যাগগুলো, ভালো করে ঢুকিয়ে দাও। চলো, আর কিছুক্ষণ বাদেই আমাদের বাস ছাড়বে। জংশন থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে। এখন দাঁড়িয়েছি আমরা, এই জায়গাটার নাম আমি জানি না। তো টয়লেট, খাওয়া দাওয়া সবই আর কি এখানে আছে। লাগবে অনেকক্ষণই লাগবে, মোটামুটি বহরমপুর ঢুকতে টাইম লাগবে 6টা তো বেরিয়ে যাবে, এদের টাইম হচ্ছে 5টা। তো 5টার সময় যাই না ঢুকতে পারবে কিনা, 6টা মোটামুটি বেরিয়ে যাবে ধরো। তো চলো, এখন আমরা কিছু খাবো না, যেহেতু খেয়ে এসেছি, খাওয়া দাওয়া করে এসেছি, তো আর কিছুক্ষণ খাবো না। তো চলো তাহলে এই ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। আর সকাল থেকে একটা নতুন ব্লগ স্টার্ট হচ্ছে বাড়ি গিয়ে। চলো এই ব্লগটা এখানে এন্ড করছি। তো আর তোমাদের সঙ্গে দেখা আছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো তার মধ্যে খুব ভালো থেকো, এখন গুড নাইট, টাটা।